এই মুহূর্তে আমরা আছি নিউ ইয়র্কের কুইন্সের ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনা রেস্টুরেন্টে। এখানে সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, বিজয়া পুনর্মিলনী এবং দিওয়ালি পুনর্মিলনী হচ্ছে। অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেকচার্স, তারা যারা সনাতনী, যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন, তাদের এই সংগঠন, তারা আসলে খুব সুন্দরভাবে আজকে এই অনুষ্ঠান সাজিয়েছেন। অনেকেই এখানে এসছেন। এই যে আপনাদের যে এই সংগঠন আসলে কেন করেছেন? এই সংগঠনের কাজটা কি? না, অ্যাকচুয়ালি আমাদের সনাতনী ইঞ্জিনিয়ার্সের যে অনুষ্ঠান, আমরা যেমন আমাদের বাংলাদেশের যে বিভিন্ন লোককে আমরা সাহায্য করি, যেমন যারা বিভিন্ন অসহায় লোক তাদের সাহায্য করি। এছাড়া আজকে আমাদের যে একটা হচ্ছে আমাদের বিজয়া এবং দেওয়ালির একটা পুনর্মিলনী, জাস্ট এটার জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছে। অনেক ধন্যবাদ। আমরা দেখছি যে এই অনুষ্ঠানে যে অনেক আমাদের নতুন প্রজন্ম তারা পারফর্ম করছে, তারা আসছে। আমরা আমাদের যে সংস্কৃতি, আমাদের ধর্ম, সব কিছু আমাদের যে প্রজন্ম, তাদের কাছে কতটুকু ছড়িয়ে দিতে পারছি? আসলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমরা দেখা যাচ্ছে হিন্দুরা অলস হতে হতে একদম বাজে অবস্থায় পৌঁছে গেছি। এখন আমাদেরকে জাগতে হবে, আমাদের প্রাণশক্তি হারিয়ে ফেলেছি। এখন আমাদেরকে নিজস্ব যে ঐতিহ্য ছিল, এটাকে আমাদেরকে শুড বি রিভাইটালাইজ। এই জন্যে আমরা আসছি যে এক হয়ে আস্তে আস্তে এটা কি করা যায় কিনা, আমরা জাগতে পারি কিনা, সেটা আমাদের মেইন উদ্দেশ্য। হ্যাঁ, এই জাগার কাজটা কতটুকু হচ্ছে? এখানে আপনি লক্ষ্য করেছেন আমাদের নতুন প্রজন্ম যারা এখানে বড় হয়েছে, এখানে ইঞ্জিনিয়ার হয়েছে, তাদেরকে আমরা মেম্বার বানাচ্ছি এবং তারা কিন্তু সাংস্কৃতিকভাবেও অংশগ্রহণ করলো। আপনি দেখলেন এই যে আমাদের যে সম্পৃক্ততা, আমাদের নতুন জেনারেশনকে আনা, এটা আমাদের একটা বিরাট একটা আমি মনে করি সফল উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা সফল হচ্ছে এবং আরও যারা প্রজন্ম আসবে, নতুন প্রজন্ম এই দেশে যারা বড় হচ্ছে, যারা বাঙালি কালচার থেকে অনেকটাই দূরে, আমরা তাদেরকে বাঙালি কালচারে আবদ্ধ করতে এই ব্যাপারে আমাদের তৎপর হওয়া দরকার ছিল। এই প্ল্যাটফর্মটা আনার এটা আরেকটা উদ্দেশ্য। যারা নিউ ইয়র্কে আছেন বাংলাদেশি ইঞ্জিনিয়ার, তারা তো সবাই এখানে আছেন, আরও কি বাকি আছেন বা আরও যারা বাকি আছেন তাদেরকে আনার বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই আমরা চেষ্টা করে যাচ্ছি। দিস ইজ এন ইউএস বেসড অর্গানাইজেশন। আমাদের পরিচিত এবং আমাদের যারা বন্ধুবান্ধব, ওনাদের মাধ্যমে আমরা আরও প্রচুর মেম্বার যারা ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট এবং কম্পিউটার সায়েন্স অথবা আইটি ইঞ্জিনিয়ার, তাদেরকে আমরা সম্পৃক্ত করব এবং একটি বিশাল একটা অর্গানাইজেশনে পরিণত হবে এই আশা ব্যক্ত করছি। এই যে অনেক মানুষ এসছে, সব মিলে কেমন লাগছে বলেন তো? খুবই ভালো লাগছে, সবাই আমরা একসাথে এক হতে পেরেছি। সবাই ব্যস্ততা সত্ত্বেও সবাই আমরা একসাথে এসেছি। তো আমরা আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা আমাদেরকে কভার করছেন। আমরা আশা করি আরও বড় বড় প্রোগ্রাম করব। সবাই মানে আমাদের শুধু সোশ্যাল না, আমরা আমাদের যে ইঞ্জিনিয়ারিং স্কিল এগুলোও ডেভেলপ করার আমাদের একটা প্ল্যান আছে। তো এটাই, থ্যাংক ইউ সো মাচ। একজন নতুন ইঞ্জিনিয়ার বাংলাদেশে যখন আসে, তারা এই সংগঠনের মাধ্যমে কী ধরনের সহযোগিতা পেতে পারে? ধন্যবাদ TVN 24-কে। অ্যাকচুয়ালি আমাদের আজকের এই সংগঠনের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য যে আমাদের সংস্কৃতি, সনাতনী সংস্কৃতি এবং কালচারটা ধরে রাখা এবং আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে এটা মানে ছড়িয়ে দেওয়া। অ্যাট দ্য সেম টাইম আমাদের লক্ষ্য যে আমাদের যারা নতুন ইঞ্জিনিয়ার যারা আসছে দেশ থেকে বা এখানে যারা পড়াশোনা করছে, তাদের জব ট্রেনিং দেওয়া এবং তাদের চাকরি বাকরির ক্ষেত্রে সহায়তা করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আশা করি আমরা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে, আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা তাদের জব প্লেসমেন্ট এবং ট্রেনিং এগুলো করতে সক্ষম হব এবং তারা উপকৃত হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম অনেক ইঞ্জিনিয়ারের সঙ্গে এবং যারা বুঝলাম তারা আসলে সুন্দরভাবে তাদের সংগঠন পরিচালনা করছেন এবং তারা চাচ্ছেন যারা বাংলাদেশ থেকে আসবেন প্রথম পর্যায়ে, তারা যেন এই সংগঠনের মাধ্যমে সুন্দর একটা সহযোগিতা পান, যেন এখানে যে প্রবাসের জীবন যে তারা সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। সেই জন্য এই সংগঠন অনেক দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আমাদের মনে হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।